রাশিয়ার আঘাত কতটা ভয়ঙ্কর হতে পারে সেটিই দেখল ইউক্রেন। মার্কিন শান্তি প্রস্তাব নিয়ে আলোচনার মধ্যেই ইউক্রেনের বিভিন্ন ফ্রন্ট লাইনে আবারও রুশ বাহিনী শুরু করেছে তীব্র হামলা। পুতিনের সেনাদের আক্রমণে একদিনেই 1500 সেনা হারিয়ে দিশেহারা কিয়েভ। পাশাপাশি বিশেষ এই সামরিক অভিযানে ধ্বংস করা হয়েছে ইউক্রেনীয় বাহিনীর 651টি ড্রোন, 51টি মিসাইল সহ বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানায়নি ইউক্রেন। চলমান যুদ্ধ পরিস্থিতি ও শান্তি আলোচনার প্রেক্ষাপটে দুই পক্ষের অবস্থান আরও উত্তপ্ত হয়ে উঠেছে। অন্যদিকে ইউক্রেন সংঘাতকে কেন্দ্র করে আমেরিকার সাথে ইউরোপের সম্পর্কে ধরেছে চূড়ান্ত ফাটল। Bloodshed and chaos across the Middle East. মার্কিন শান্তি প্রস্তাব নিয়ে দর কষাকষির মধ্যে ফ্রন্ট লাইনে রাশিয়া ও ইউক্রেনের তুমুল সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, গত 24 ঘন্টায় বিশেষ সামরিক অভিযানে মস্কোর সেনারা প্রায় 1450 জন ইউক্রেনীয় সেনাকে হত্যা করেছে। মস্কো বলছে, কিয়েভের ড্রোন হামলার জবাবে কিনঝাল ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেনীয় সামরিক শিল্প ও জ্বালানি সুবিধার বিরুদ্ধে একটি বিশাল হামলা শুরু করেছে রাশিয়ার সামরিক বাহিনী। ক্রেমলিনের দাবি 152টি জেলায় জ্বালানি ও পরিবহন অবকাঠামোগত সুবিধা, পাশাপাশি ইউক্রেনীয় সেনাবাহিনীর ইউনিট এবং বিদেশি ভাড়াটে সৈন্যদের জন্য অস্থায়ী স্থাপনায়ও হামলা চালিয়েছে রুশ বাহিনী। এছাড়া একদিনে 366টি ইউক্রেনীয় ফিক্সড উইং ড্রোন ভূপাতিত করেছে রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। অন্যদিকে রাশিয়া ইউক্রেন সংঘাতকে ঘিরে আমেরিকার সাথে দ্বন্দ্বে জড়িয়েছে ইউরোপ। মিত্রতায় তৈরি হয়েছে বড় ফাটল। স্থানীয় সময় শনিবার এমন তথ্য দিয়ে খবর প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ। প্রতিবেদন অনুসারে ইউক্রেন যুদ্ধবন্ধে শান্তি চুক্তির মধ্যস্থতা করতে ট্রাম্পের প্রচেষ্টা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন ইউরোপ। ওই চুক্তিকে পশ্চিমাদের আত্মসমর্পণ হিসেবে বিবেচনা করছেন ইউরোপীয় নেতারা। এর মধ্যে ইউরোপকে ন্যাটোর দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিতে আল্টিমেটামও দিয়েছে হোয়াইট হাউস। ইতোমধ্যে পশ্চিমা কূটনীতিকদের এ নিয়ে বার্তা দিয়েছে পেন্টাগন। তবে এত কম সময়ের মধ্যে এত বড় দায়িত্ব নেয়ার সময়সীমাকে অবাস্তব বলে মনে করছেন অনেক ইউরোপীয় কর্মকর্তাই। বিশ্লেষকরা বলছেন, এমন কর্মকাণ্ডে ট্রাম্প প্রশাসনের উপর আস্থা কমে গেছে পশ্চিমাদের। $1 billion. রায়হান কবি শুভ্র, 71। Want to do, but we probably will have no choice.